इस दुनिया का पहला शहर, इस वर्ल्ड का आखिरी शहर काशी। হ্যাঁ জানি জানি, আমি একটু কুড়ে সেটা আমি জানি। না হলে কালকে 2898 সিনেমাটি আমি 3-4 দিন হয়ে গিয়েছে আমি দেখতে গিয়েছিলাম। দেখার পর যে রিভিউ করব সেটা সময় আমি পাচ্ছি না, মানে আমি এতটাই কুড়ে। ঠিক আছে, আমি মানে কীভাবে চ্যানেলটা দাঁড় করাবো আমি নিজেই বুঝতে পারছি না। এতদিন পরে যদি রিভিউ করি তোমরা দেখবে কিনা সেটা জানি না, তবুও আমি সিনেমা দেখতে ভালোবাসি, রিভিউ করতে ভালোবাসি, সেই জন্য ভিডিও নিয়ে বসলাম, ভিডিও করতে বসলাম। আমি বলবো যে এই যে কালকি 2898 এই সিনেমাটিতে অমিতাভ বচ্চন আছে, প্রভাস আছে, এখানে দীপিকা পাডুকোন আছে, কামাল হাসান আছে, এছাড়া শাশ্বত, তাছাড়া অনেক অভিনেত্রীরা রয়েছে। তো এখানে কিন্তু অনেক কেমিও রয়েছে, যে কেমিওগুলো আপনাদের ভালো লাগবে, কিছু কিছু জায়গায় ভালো লাগবে। নাগা সিং, ডিরেক্টরের নাম নাগা সিং, তা আমি বলবো এই ডিরেক্টর বেশ ভালোভাবে কিন্তু এই সিনেমাটি মানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। কারণ এখানে যেই মানে ব্যাপারটাকে নিয়ে করেছে, যে এটা তো একটা মহাভারতের গল্প রয়েছে, আবার মানে একটা সায়েন্স ফিকশন ঘটনাও রয়েছে। তো এই দুটোকে মানে মিক্সার করে এমন একটা ঘটনা তৈরি করেছে, সেটা বেশ লাগবে মানে আমাদের যারা সনাতন ধর্ম আমরা রয়েছি তাদের ভালো লাগবে। তো এখানে এই যে সায়েন্স ফিকশান মানে এই যে নতুনত্বর সাথে এই পুরনো যে ব্যাপারটা মিক্সচার করে যে ব্যাপারটা একটা সাইফাই মুভি তৈরি করেছে, সেটা বেশ লাগবে। এখানে দুনিয়াটা 2898 সালের ঘটনা দেখানো হচ্ছে, কারণ 2898 তা তখন মানে দেখা যাচ্ছে যে কালকি বলে একজন দেবতা আসবে, যে বিষ্ণুর দশম অবতার, সেটা আমরা জানি। তো সেটা নিয়েই মানে এই সিনেমাটি। তো এখানে অশ্বত্থামা মানে অমিতাভ বচ্চন যে অশ্বত্থামা চরিত্রটি করেছেন, এখানে আমি বলবো মানে প্রভাস একটা ভালো একজন সুপারস্টার। কারণ এখানে মানে এই যে এখানে অমিতাভ বচ্চনকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, যেরকম সুযোগ দেওয়া হয়েছে, আমি বলবো মানে অমিতাভ বচ্চনের সেই পুরোনো একটা এরা ছিল না, অ্যাংরি ইয়ং ম্যান, ঠিক আছে, সেই অ্যাংরি ভাবটা কিন্তু এখানে বেশ লাগবে। এখানে যখন অমিতাভ বচ্চন আসবে মানে ফাটিয়ে দিয়েছে। প্রভাসকেও না মানে বলবো যে নিজের কাছে টেনে নিয়েছে। মানে প্রভাস যে একজন বড় সুপারস্টার, মানে এখানে সিনটা রয়েছে যে অমিতাভ বচ্চন সে তো অশ্বত্থামা, ঠিক আছে, তা দীপিকা হচ্ছে মানে কালকি, সে হচ্ছে কালকি বলে যে মানে আমাদের বিষ্ণুর দশম অবতার, তার জন্ম দেবে মানে মাতা হচ্ছে দীপিকা। এটা রিভিল করার কোনো ব্যাপার না, এটা টেলারেই ছিল, সেই জন্য আমি বললাম। তো এখানে একটা ফাইট সিকোয়েন্স আছে যে অশ্বত্থামার সাথে মানে অমিতাভ বচ্চনের সাথে প্রভাসের, তো সেখানে বেশ লাগবে। কিন্তু সেখানে প্রভাস কিন্তু চাইলে বলতে পারতো যে আমি একজন বড় সুপারস্টার, আমি কিন্তু এখনকার সুপারস্টাররা কিন্তু এরকম জায়গা ছাড়ে না। কিন্তু এখানে কিন্তু প্রভাস একজনই ভালো একজন সুপারস্টার, কারণ তিনি বুঝতে পেরেছেন গল্পের সাথে সাথে তাকে এইগুলো করতেই হবে। এখানে অমিতাভ বচ্চন অনেক জায়গা খেয়ে নিচ্ছে, অমিতাভ বচ্চনের প্রশংসা সবাই করছে, সেটা কিন্তু প্রভাসও জানে, কিন্তু সিনেমা ভালোর জন্য মানে এটা বেশ লেগেছে। আমি বলবো এখানে অমিতাভ বচ্চন সেরা, মানে এখানে হিরো বলতে গেলে সত্যি আমি বলছি অমিতাভ বচ্চনকে বেশ লেগেছে। তা এখানে টুইস্ট রয়েছে, প্রভাস কে মানে প্রথম যখন টিজার এসেছিলো আমি ভেবেছিলাম যে কালকে হয়তো প্রভাস হবে, কিন্তু প্রভাস কে সেটা মানে হয়তো অনেকে জানো যারা সিনেমাটি দেখেছো। তা আমি বলছি না, ঠিক আছে, সিনেমাটি দেখো, জানি 8-9 দিন হয়ে গিয়েছে, অনেকেই দেখে ফেলেছো, ঠিক আছে, তাও বলবো যারা দেখোনি, যারা আমার মতন অলস, তারা গিয়ে সিনেমাটি দেখো, এটাই বলবো বেশ লাগবে। এখানে যে ভিজুয়ালগুলো সেগুলো কিন্তু বেশ লাগবে, দারুণ লাগবে। আর আমি বলবো এখানে আরেকজনের অভিনয়ের কথা বলছি, কামাল হাসান, যখন তিনি এসেছেন মানে তাকে কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে, ভালো লেগেছে। তাই তিনি 2-3টে সিনে ছিলেন, হয়তো তিনি কালকি 2898 মানে 2 ঠিক আছে, তিনি ভালোভাবে থাকবেন। সেকেন্ড পার্টে হয়তো তাকে মেন ভিলেন দেখা যাবে। এখানে শাশ্বত, আমি বলবো তিনি কিন্তু সুযোগ পাননি একেবারে তা না, তিনি কিন্তু ভালো সুযোগ পেয়েছেন, কিন্তু শাশ্বত কিন্তু সেরকমভাবে মানে এখানে না মানে তার হয়তো গল্প লেখা বা ভালো লাগেনি তাকে, মানে যেরকম যে অমিতাভ বচ্চন যখন অ্যাংরি এই ভাবটা নিয়ে আসবে, প্রভাস যখন এন্টার নেবে, যে একটা ভয় লাগবে, যে মানে কামাল হাসানকে দেখলে 2-3টে দেখলেই মানে একটা ভয়ের যে কাজটা দেবে যে ভিলেন, এখানে কিন্তু মানে সেই যে শাশ্বতকে কিন্তু সেরকম ভয় লাগেনি। আমি চেয়েছিলাম যে একজন বাংলার অভিনেতা গেছেন, তিনি ফাটিয়ে দেবেন, তো আমি বলবো ভালো করেছেন, কিন্তু সেই আহামরি ভালোটা কিন্তু আমার লাগেনি। তো এখানে কিন্তু ভিজুয়ালগুলো ভিএফএক্সের কাজ বেশ ভালো, একটা হলিউড সিনেমার ভাইব থাকবে। এখানে যে একটা এরিয়া সিন আছে, প্রথমেই দেখানো হবে একটা কাশির সিন যখন যাবে, ঠিক আছে, তা 2898 সালের তখনকার না পৃথিবী প্রায় ধ্বংসর দিকে, কলিযুগের শেষ, তা সেই সিনটা এমনভাবে ভিজুয়ালটা দেখানো হচ্ছে, সেটা বেশ লাগবে। মানে আমি বলবো যে হিন্দি সিনেমায় এর আগে দেখুন, তাই আমি বলবো বেশ মানে একটা হলিউডের ভাইব তো আছে, আমার ভালো লেগেছে সিনেমাটি।
তাছাড়া এই সিনেমার কিছু কিছু নেগেটিভ দিক রয়েছে, সেইগুলো আমি নাই বললাম, ঠিক আছে, কারণ পজিটিভ দিকই বেশি। তা আমার সিনেমাটি ভালো লেগেছে, এটাই বলবো। তোমরা যারা দেখোনি তোমরা দেখতে যাও, এনজয় করবে, এটাই বলবো। আর এটা ভালো লাগবে যে আমার মহাভারতের কিন্তু অনেক রেফারেন্স আছে, এটা বেশ লাগবে, এটা বেশ ভালো লাগবে, এটাই বলবো। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সিনেমা দেখতে থাকো, ভালো থাকো।